কি গ্রেপ্তারের খবর শুনে শুক্রবার বাসভবনের বাইরে প্রেসিডেন্টের শত শত সমর্থক বিক্ষোভ শুরু করে। কয়েক ঘন্টার নাটকীয়তার পর এই প্রচেষ্টা থেকে সরে আসে পুলিশ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তারের চেষ্টা করেও পারেনি দেশটির পুলিশ। সামরিক বাহিনী ও ইউনের নিরাপত্তা কর্মীরা মানব প্রাচীর তৈরি করে এবং রাস্তায় গাড়ি রেখে পুলিশকে আটকে দেয়। এদিকে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ঘটনায় দেশটির 2 সামরিক কমান্ডারকে অভিযুক্ত করেছেন প্রসিকিউটররা। গেল মাসে দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার ঘটনায় শুক্রবার সকালে ইয়নকে গ্রেপ্তার করতে প্রেসিডেন্টের বাসভবন কমপ্লেক্সে যান দেশটির দুর্নীতি তদন্ত কার্যালয়ের কর্মকর্তারা। তাদের সাথে ছিল পুলিশ। তবে সামরিক বাহিনী এবং ইউএনের নিরাপত্তা কর্মীরা একত্রে মানব প্রাচীর তৈরি করে এবং রাস্তায় গাড়ি রেখে পুলিশকে আটকে দেয়। এমনকি গ্রেপ্তারের খবর শুনে শুক্রবার বাসভবনের বাইরে প্রেসিডেন্টের শত শত সমর্থক বিক্ষোভ শুরু করে। কয়েক ঘন্টার নাটকীয়তার পর এই প্রচেষ্টা থেকে সরে আসে পুলিশ। গেল 14 ডিসেম্বর সামরিক আইন জারির জেরে প্রেসিডেন্ট ইউএন পার্লামেন্টে অভিশংসিত হন। এরপর গেল 31 ডিসেম্বর ইউএনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দেশটির আদালত। এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারির ঘটনায় দেশটির 2 সামরিক কমান্ডারকে অভিযুক্ত করেছে প্রসিকিউটররা। ইউনের বিরুদ্ধে অভিযোগ তিনি ডিসেম্বরের শুরুতে সামরিক আইন জারির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং বিদ্রোহীদের উস্কে দিয়েছেন। মাসুদ রানা, নিউজ 24।